টুকু টুকু ঘুম থেকে উঠে পড়েছে, সকালে উঠে কি খাচ্ছে? জল খাচ্ছে। এই যে টুকু টুকু জল খাচ্ছে, জল খাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। তো এখন ছোট্ট লিও কিন্তু অনেকক্ষণ হয়ে উঠে পড়েছে, আমরা করবো চা। তো চলো দেখতে থাকো। কি হয়েছে? পড়বে পড়বে। এই চাটা আগে করে নিই, সকাল সকাল চাটা সেরে নেই। শেষ ভাড়া কত? 170 বাড়ির দোকানে, আর ওই দোকানে বারে বারে খুলে নিচ্ছি। খাচ্ছে কি? আমার লাড্ডু গোপাল কি ভুট্টা খাচ্ছে? এখন টমেটোর চাট রান্না হবে। তো মা টমেটো আর এই যে গাজর আর এই যে পেঁয়াজ সব কেটে নিয়েছে। এটা দিয়ে আমরা এখন টমেটোর চাট করব, আর রুটি সকালের খাবার। তো সব কেটে কুটে নিচ্ছে। আর এই যে আমাদের লিও পাপা এখানে বসে কি করছে দেখো, একটা ভুট্টা নিয়ে এসছে। মাকে কাজ করতে দেখলেই লিও চলে আসে, দেখো ও কাজ করে। একটা প্যান পুড়িয়ে দেবো লিওকে, ইস্যু করেছে। আমরা এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি, অল্প ছোট্ট করে এই ছিঁড়ে দিচ্ছি, এই যে দেখাই যায় না। আর আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ও টমেটো খাবে, তাই নাও আমি রান্না করছি, দাও তুমি। লঙ্কা কুচি। এখন সবার আগে আমরা দিয়ে দেবো এই যে গাজর। গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। গাজর, তারপর নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিই। এখন এই যে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন, জারনে গুণ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো হলুদ। এখন একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ। যখন এই যে গাজরটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা টমেটোটা দিয়ে দেবো, নাহলে জল বেরিয়ে গেলে গাজরটা কিন্তু ভাজাটা সুন্দর হবে না। এর মধ্যে আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে ডিম। আগে টমেটোটা দিয়ে নিই। তো আমাদের এই যে গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মোটামুটি সুন্দর ভাজা হয়ে আসছে। তো এখন আমরা এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আমাদের টমেটোটা দিয়ে দিলাম। সুন্দর করে এখন ভাজা ভাজা করে নেবো। একদম শেষে আমরা ডিমটা দেবো, কিন্তু এখন সুন্দর ভাজা ভাজা হয়ে আসো। কৃষ্ণ আছে গাইস, এখন এই যে রুটি আর ডিমের চাটটা খেয়ে আমরা কিন্তু যাব বাজারে। তো ফুল ব্লগটা থাকবে, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। বাজারে গিয়ে আমরা কি কিনি, তারপর কি রান্না হয়, কি খাওয়া দাওয়া হয়, সম্পূর্ণটা থাকবে। ভিডিওটা দেখতে থাকো। আর যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দাও। তো চলো দেখতে থাকো। দেখি কিরকম তোমার লঙ্কাটা গাছের গাছে কি মা কয়েকটা লঙ্কা উঠিয়ে আনছে। আমাকে ভাতের সাথে একটা দিতে পারো না, মনে থাকে না। হাতে এখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। ডিমটা কি এখনই দিয়ে দেবো? এখন ডিমটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ডিম। তো এখন ডিমটা এই যে দিয়ে দিচ্ছি।
এই যে রেসিপিটা করলাম এটার মধ্যে কিন্তু একটু মটরশুঁটি দিলে আরও টেস্ট হয়, ধনে পাতা। কিন্তু এটা কিন্তু আমার বাবার রেসিপি, এটা আমার মার রেসিপি না। এই রেসিপিটা আমরা আগে খুব খেতাম, খুব টেস্টি, কিন্তু এখন খাওয়া হয় না আসলে। এই যে আমরা একটা লাল লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। গাইস এখন এই যে আমরা খেয়ে নিই, আমাদের সমস্ত কিছু রেডি। এই যে রুটি আর এই যে ডিমের চাট, তো আগে খেয়ে নিই। চলো পরে আবার দেখা হচ্ছে, একটু পরে যাবো বাজারে। তো চলো এখন রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি একটু বাজারে। তো চলো আমাদের সাথে, আমি মা আর লিও তিনজন মিলে যাব। ব্যাস আমরা একটু বাজার করে নিয়ে আসবো। তো ওই যে লিও রেডি, দেখো লিও রেডি, আমি তো রেডি। তুমি রেডি? হ্যাঁ চলো লিওকে নিয়ে দাও। ওকে তুমি জুতো পরে নাও, জুতো পরে চলো। টাটা। চলো 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 তাড়াতাড়ি চলো। टिक 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 चलो चलो चलो। चलो আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি। তোমার নিয়ম কে দেখো। আমরা চলে এসেছি বাজারে, মোটামুটি একদম সামনে। তখন আমরা যাবো, আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, টোটোতে গেলাম না। ভিড়ি দরকার। ও কাঁঠাল খাইছো বিক্রি করতে দাও, দেখছো কি চঞ্চনা ধার। আমি তো ভিড় দাঁড়াও। সে কি কাটেগা আমারই না, কিরকম দাম? ছোটটা আমরা এখন বাজারে চলে এসেছি। এটা বুধবারে ফোন করে বল কি ভিড়া জামা কাপড়গুলো বারান্দায় নেন সব। ফোন কর ফোন কর। কি কি ধরে এটা, কি ধরে? কত দিচ্ছ? 280 টাকা। আমরা টোটোতে উঠে পড়েছি। ওকে সোজা করে বসাতো। এই যে এগুলো টপ টপ দিবা, এগুলো টপ না। এই যে দাঁড়াও তো, এই যে দাঁড়াবা, দাঁড়াও দিয়ে নাও মা। তো চলে আসছি এখন মাংসের বাজারে। আমরা নিচ্ছি
নিচ্ছি মাংস। চলো মাংস তো নিতাই, খালি মাংস আর লাগবে না, মাংস না। মাথা নিবা একটা, মাথা নিয়ে যেহেতু দেরি হয়ে গেছে আমি নেই রেল গেটে কত লাগবে 80 টাকা করে বড় বড় খাবার বাজারে আসছে আর কত দিয়ে নয় এক কেজি বললাম তো 100 টাকা দিয়ে দে, একবারে সমান বাড়ি তো বলি আবার 15 টাকা লাগবে আপনি মাছ 100 টাকা দিতে 100 টাকা কেজি বলুন না না এমনি তো বললাম। কাটা একদম ফ্রেশ মাথা লাগে মাথার মধ্যে কপটা আছে তিন কোয়ালিটির মাছ আছে কাটো টাকা না হচ্ছে আলাদা না। কি যে মাংস কোনটা নিবা, কোনটা মাছ নিবা মাংস নিবা? না ছোট ছোট করে কাটতে দেয় পিস। এখন মাছ বাজারে লিওকে নিয়ে কি নিচ্ছে, লিও বাবার মাছ মাংস, লিও বাবার ঘুম পেয়ে গেছে। ওইটার দামও বড়, ধরবি মাছ আছে কত মাছ 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 ধরতে হয় জানো। জল কোথায়? তো আমাদের বাজার করা কমপ্লিট, মাছ মাংস সব নিয়ে আমরা এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। চলো আমরা চলে এসেছি বাজার থেকে, এখন রান্না বান্না হবে। তো চলো কি রান্না হবে দেখাচ্ছি, তারপরে আমি চানটা সেরে আসি আগে, তারপরে দেখাচ্ছি। যে আজকে মটন রান্না হবে, মটন সব নিয়ে এসছে, কাটাকুটি চলছে। মটন মটন আমি চানে যাবো, বের হও তারপরে আমি করবো। চলে এলাম ছোট্ট লিওরও চান হয়ে গেছে। তো গাইস আজকে আমরা বানাবো পটলের, তো দেখতে পাচ্ছ সবার আগে পটলটাকে একটু সুন্দর করে ছুলে নিয়েছি এভাবে, তারপরে যে ভেতরের বীজগুলো সব বের করে নিয়েছি। এখন এটার মধ্যে যাবে পেঁয়াজ রসুন আদা আর বীজটা বেটে সরষা দিয়ে ঢুকিয়ে তারপরে ভেতরে রান্না হবে। তো চলো শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এই যে পটলে পোস্তটা বেটে নিয়েছে, সব মশলা টশলা দিয়ে মশলাটা ভিতরে ঢুকিয়ে নিয়েছে, পোস্ত পেঁয়াজ রসুন সর্ষে কাঁচা লঙ্কা, তেমন করে সবগুলো রেডি করে নিল মা। এখন এটা রান্না হবে। আটা দিয়ে না ময়দা দিয়ে উপরটা সিল করে নেবে, বেসন বেসন বা আটা বা ময়দা যার যেটা ইচ্ছা। হয়ে গেছে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নাও। এখন আমরা মাংসটা বসিয়ে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মা। এখন এটার মধ্যে আমরা সব মশলা টশলা দিয়ে রান্না করে নেব। ছোটা গুঁড়ো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটু মিক্স করে নিচ্ছে। এখানে আমরা নিয়ে নিয়েছি একটু রসুন থেতো করে, আর এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে অলরেডি, জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেল, লঙ্কা দিয়ে দিবে, দিয়ে দিচ্ছে এই যে পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচি দিচ্ছি আমরা, যেহেতু মাংসের পরিমাণটা বেশি। দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেওয়া হোক, ভাজা ভাজা দেখি। যে রান্না করি যখন আমি তো এখন একটু মশলা দিয়ে দিচ্ছে, এক্সট্রা মশলাটা ছিল ওটা দিয়ে দিল মা। একটু নাড়া দিয়ে দাও, নাড়া দিয়ে পরে দিয়ে দাও হালকা লাগবে। এই যে পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হচ্ছে অলরেডি। হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি, সবাই খেতে বসে পড়েছে। দেখো ছোট্ট লিও কি খাচ্ছে, ডিমের অমলেট। খাও খাও। তরিকও খেতে বসে পড়েছি, গাইস আমিও খেতে বসে পড়েছি। আগে যে পটলের পুরটা দিয়ে খাবো, তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। মাটন তখন মাংস দিয়ে খাচ্ছি। গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু বসে আছি। তো একটু পরে এখন বিকেল হয়ে যাবে, তখন খাবো চা। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে আর খেতে বসে পড়েছে। এই যে ম্যাগি, ও ভাই খাবে ভাই খাবে ভাই খাবে। আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে। আমরা একটু যাই বাইরে থেকে, একটু হেঁটে আসি, কি সুন্দর হাওয়া ছিটছে। আমরা চলে এসেছি একটু রাস্তায় বের বের করতে লিও পাপাকে নিয়ে। এই যে লিও পাপা কান্না করছিল, ঘুরতে আসবে। যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? বের চলো চলো চলো, বের বের চলো, বের বের যাচ্ছি লিও পাপাকে নিয়ে। চলো, রাস্তা কত আলো না, কত আলো রাস্তা, কত আলো রাস্তা। চপ তো গাইস, এখন আমরা একটু ঘুরে টুরে চলে এলাম। তো এখন আমরা খাচ্ছি চা আর চপ নিয়ে এসেছি, চপ খাচ্ছি। এই যে আমাদের লিও পাপা খাচ্ছে, আমরা অলরেডি খেয়ে নিয়েছি, এখন লিও পাপা খাচ্ছে। কি খাচ্ছ তুমি পাপা? আমায় একটু দেবে? তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও ব্লগিং ভিডিও দেখার জন্য। বাই।